কি গো, আজকে দেখি তুমি কলা পাতাতে ভাত খাচ্ছ। অন্যদিন তো স্টিলের থালে খেতে, মেলামাইনের ডিশে খেতে। কি ব্যাপার, কলা পাতায় হঠাৎ করে এরকম? কলা পাতাতে খাওয়া তো ভালো। কলা পাতাতে ভাত খেলে শরীরের উপকার। তাছাড়া এই কলা পাতাতে খাওয়াতে আমাদের কত স্মৃতিও তো আছে বলো। তাহলে তো আমার বাড়িতে প্রচুর কলা গাছ আছে, তুমি তো রোজ রোজ কলা পাতাতে খেতে পারো। কিন্তু হ্যাঁ। কিন্তু কাটবে কে? আমি কাটতে পারবো না। কেন, তুমি কেটে দেবে? আমি আর রোজ তুমি রোজ আর কি কাটতে জন্য পারবো না। রয়েছো? আমি রোজ রোজ কাটতে পারবো না। না, কলা কাটতে হবে। কলা কলা গাছটা শুদ্ধ তোমার এখানে ঘরের মধ্যে রান্না করে বসিয়ে দেবো। আচ্ছা। আচ্ছা, এই কলা পাতাকে কেন্দ্র করে আমাদের কিন্তু অনেক স্মৃতি আছে জানো তো। তোমার সঙ্গে গল্প করছি। আমরা যখন কীর্তনে যেতাম, উৎসবে খিচুড়ি দিত, মাথার মধ্যে কলা পাতাটা মুছে তারপরে খেতাম। কোথায় পাবো জল? আর তো বান্ধবীদের এখন নিয়ে। আর তো এখন সেই প্লাস্টিকের, এখন পেপারের, তারপর ডিশ চলে এসছে, থালা চলে এসছে। এখন আর ওসবের ঝামেলা কে যাবে, আধুনিক যুগ। ঠিক ঠিক, এটাই তো বলছি। সেজন্যকে পুরানোকে আবার নতুন করে ফিরিয়ে আনার চেষ্টা করছি নিজের বাড়ি ঘরে। নিজেকে একটু অতীতের স্মৃতিতে, বয়স তো হয়েছে বলো, আস্তে আস্তে করে আরো বয়স বাড়ছে। তো অতীতের স্মৃতিগুলিকে রোমন্থন করার চেষ্টা করছি। কলা পাতাতে কত নিমন্ত্রণও খেতাম, বান্ধবীর সঙ্গে, মা বাবার সঙ্গে গিয়ে কত স্মৃতি আছে। সেজন্য কলা পাতাতে মাঝে মাঝে খাবো এবার থেকে ভাবছি। আর সেটা তুমি করে দেবে। আমার দ্বারা সম্ভব হবে না, কারণ কেন? আমি কলা গাছ লাগিয়ে দেব পুরো তোমার সেই ডাইনিং হলের মধ্যে। সেখান থেকে তারপর তুমি একটা একটা কেটে কেটে, তারপর ধুয়ে, তার না মাথায় মুছে, না তোমার শাড়িতে মুছে, যেখানে খুশি মুছে, তারপর তুমি খাও। আমার কোনো আপত্তি নেই, আমার অত সময় নেই। সেই তুমি আগে যে উৎসবে বলেছিলে হরে কৃষ্ণ হরে রাম হরে হরে করে করে, সেই কীর্তনে, কীর্তন কি হচ্ছে কি না সেটা তো নয়, তখন তো তোমার উদ্দেশ্য ছিল খিচুড়ি খাওয়া। খিচুড়ি খাওয়া, ঠিক। বান্ধবীদের সঙ্গে কোথায় কোথায় চলে যেতাম। সে স্মৃতিগুলিকে না এখন ভীষণ মিস করছি। আগে সে স্মৃতিগুলিকে এখন যে কোথায় পাবো, বয়সটাও নেই। আর আর সত্যি কলা পাতাকে আমার কলা পাতাতে খেয়ে আমার সেটাই বারবার মনে পড়ছিল। আচ্ছা যাক, তুমি একটা সুন্দর একটা ভিডিও বানিয়েছো। তোমাকে না, অনেক অনেক এখানে ধন্যবাদ। এখানে আরেকটা কথা আছে, আরেকটা কথা আছে এখানে। তুমি যত বড় কলা পাতা নিয়েছো, এই ক্ষেত্রে আমি দেখেছি সাউথ ইন্ডিয়াতে লম্বা কলা পাতা বিছিয়ে এখানে 3-4 জন একই সঙ্গে খাচ্ছে। এবং কিছু কিছু কান্ট্রিতেও আছে এমন লম্বা একই টেবিলে অনেকগুলি কলা পাতা সারিবদ্ধভাবে দিয়ে, সব ধরনের খাবার দিয়ে দুদিক থেকে এবার লোকজন বসে গেছে, ওরা কিন্তু খাচ্ছে। তখন আমাদের কিন্তু, তুমি যেটা বলো যে হিন্দু শাস্ত্রে বা তোমার মতে যে উচ্ছিষ্ট বা একজনের আরেকজনের, এইরকম কিন্তু সেই বিদেশের কান্ট্রিতে নেই। তুমি তাই এটা জানো? নাকি? এটা তো আমি জানতাম না। তোমার থেকে এটা জেনেছি। সত্যি আমি এটা জানতাম না। অনেক কিছু হয়তো বা আমরা জানি না। তো আলোচনা করলে কিন্তু অনেক 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 হ্যাঁ, কথা। সেই রকমই আছে। আর তুমি এখানে যত বড় পাতা নিয়েছো, আমি তো বলবো যে এখানে কনজারভেশন ইজ দ্য মডার্ন আর্ট। আধুনিক যুগে সংরক্ষণটাই হচ্ছে বিশাল ব্যাপার। কিছুদিন আগে জৈব বৈচিত্র্য সংরক্ষণ দিবস গেল, কিন্তু সেই ক্ষেত্রে তুমি যে কলা পাতাটা নিয়েছো, এটা দিয়ে তুমি কিন্তু দুবার খেতে পারতে। দুটো টুকরা করে, 2 পার্ট করে, দুদিন বা দুবেলা তুমি খেতে পারতে। এক্ষেত্রে তুমি নিজের গাছের বলে কিন্তু পুরো পাতাটা নিয়েছো। সেটাই সেটাই। সেইটাই, এইটাই, ওইটাই কিন্তু মনে রাখবে। সে যাই হোক, আচ্ছা। তুমি কলা পাতায় খেয়ে তোমার হজম ভালো হোক এবং তোমার মানসিক শান্তি হোক, সেই আশা করছি। তুমি কি বলো? আর পাশাপাশি আমার আমার যে অতীতের বান্ধবীদের আমার স্মৃতি আমার রোমন্থন করছি। বান্ধবীদের সঙ্গে যেতাম পুজো দেন, আমরা কীর্তনে গিয়ে কি যে আনন্দ করতাম খিচুড়ি খেয়ে। সেই বান্ধবীদের কথাও কিন্তু আমার মনে পড়ছে আজকে। তো ঠিক এটা আছে, তোমার যখন সাথে, মানে হাতের মধ্যে একটা লাঠি পড়বে, মানে তুমি সেই লাঠি নিয়ে একটা সাপোর্ট 3 পা হবে, সেই দিন আবার তখন তুমি ছোটবেলায় ফিরে যাবে বান্ধবীদের সঙ্গে একসঙ্গে। সেই তখন তোমার আর দাঁতও থাকবে না, সে একসঙ্গে বসে উৎসবের প্রসাদ খাবে। উৎসবের প্রসাদ তো এখনো আছে, কিন্তু সে এখনো হয়, এখনো কীর্তন হয় উৎসবে। খিচুড়ি খায় সবাই। কিন্তু অতীতের স্মৃতিকে আর তো ফিরে পাবো না। অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার ভিডিওটা করার জন্য। আর আমার বন্ধুরা, তোমরা কে কে কলা পাতাতে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ তোমাদের।